স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগের বৈধতা প্রশ্নে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক আইলিন ক্যাননের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। গোপন নথির মামলার সঙ্গে সম্পৃক্ততা নেই এমন আইন বিশেষজ্ঞরাও আদালতে যুক্তিতর্কে অংশ নেন। এমন ঘটনা খুবই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর বারবারা ম্যাকওয়েড। আইন বিশ্লেষক পল বাটলারের মতে বিচারক ক্যানন তার অযোগ্যতা অথবা ট্রাম্পের প্রতি পক্ষপাতিত্বের কারণে এমন শুনানির আয়োজন করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত বছর ফ্লোরিডায় দায়ের করা রাষ্ট্রীয় গোপন নথি অবহেলার মামলার বিচার শুরু না করে একের পর এক আবেদনের শুনানি নিয়ে যাচ্ছেন ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারক আইলিন ক্যানন। এবার মামলার তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগকে অবৈধ ঘোষণা করতে ট্রাম্পের অনুরোধে একটি বিস্তৃত শুনানির আয়োজন করেছেন বিচারক ক্যানন। শুক্রবার 3 দিনব্যাপী শুনানির প্রথম দিনে আদালতে ট্রাম্পের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন। The appointment of Jack Smith was unconstitutional under the appointment clause. ট্রাম্পের আইনজীবীদের দাবি জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত নয়, তাকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। He should have been Senate confirmed. He's wielding so much power, they're saying. স্বাভাবিকভাবেই ট্রাম্পের আইনজীবীদের যুক্তির বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ ছাড়াও মামলার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন 3 জন আইনজীবীও শুনানিতে অংশ নেন। Arguments from some non-parties, which is a very unusual thing to do. 3 জন আইনজীবীর মধ্যে একজন জ্যাক স্মিথের পক্ষে এবং 2 জন ট্রাম্পের আবেদনের পক্ষে বক্তব্য রাখেন। আগামী সোমবার এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যাতে বিভিন্ন রাজনৈতিক পক্ষেরও অংশ নেওয়ার কথা রয়েছে। সাবেক ফেডারেল প্রসিকিউটর বারবারা ম্যাকওয়েড বলেন, বিচারক ক্যাননের এমন পদক্ষেপ একজন ফেডারেল বিচারকের সীমাহীন ক্ষমতা তুলে ধরে। তিনি যা করছেন তা আইন বহির্ভূত নয়, তবে অস্বাভাবিক। It is just highly unusual for all the reasons that Ken just said. আইন বিশ্লেষক পল বাটলার বলেন, কোনো ফেডারেল আদালতে এমন শুনানি অস্বাভাবিক হলেও বিচারক ক্যাননের জন্য তা স্বাভাবিক। Everything's unusual about this hearing. বাটলারের মতে এমন আবেদনের শুনানি খুবই উদ্ভট। এর পেছনে 2টি কারণ থাকতে পারে বলে মনে করেন তিনি। This point is always, is it that she's incompetent? MSNBCর লিগ্যাল করেসপন্ডেন্ট কেটি ফ্যাং বলেন, মামলাটি বিলম্বিত করতে সব ধরনের প্রচেষ্টাই চলছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এর বিচার শুরু হবে না বলেও মনে করেন তিনি। Notoriously slow, and we're never going to see this case before November of 2024. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।